আউ আউ জোরে পড়েন আউ আউ হ্যাঁ আরো জোরে পড়েন আউ আউ তারপরে আউযু বিল্লাহ কাজ দেন গলা কাজ দেন জোরে আবার জোরে শুরু করেন আউযু বিল্লাহ বিল্লাহ এই দেখেন ঠোঁট গোল করতে হবে দেখেন বলেন আউ আউযু বিল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির হিমিনাশ শাই বলেন মিনাশ শাইতানির এত আস্তে বললে হবে না মেমাংসের মতো জোরে পড়তে হবে তুমি বেটা মানুষ না জোরে পড়ো মিনাশ শাইতানির শাই ত ত মোটা করেন ত বলেন শাইতানির রাজিম এই তো হ্যাঁ জোরে পড়তে হবে ঠিক আছে সুন্দর বিসমিল্লাহির রহ বলেন রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা আম্মা গুন্না হবে তুমি জানো কি গুন্না বলো তো কি গুন্না ওয়াজিব গুন্না কেমনে বুঝলা ওয়াজিব গুন্না কিভাবে হয় জোরে বলো কিভাবে হয় হরকতের বামে নুন ও মিমে তাসজিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয় তাই না এখানে কিসে আসছে তাসজিদ ওয়াজিব আরে ওয়াজিব কেন কিসে আসছে তাসজিদ মিমে কিসে আসছে মিমে তাহলে কি হবে গুন্না কিসে হবে ওয়াজিব ওয়াজিব গুন্না তো হবে তাহলে মিমের উপরে তোমার গুন্নাটা করতে হবে ঠিক আছে তাহলে বলেন আম্মা আর আওয়াজ তো এত আস্তে থাকবে না আমার থেকেও জোরে বলতে হবে আম্মা ইয়াতাসাআলুন আম্মা ইয়াতাসাআলুন হয় না আরো জোরে বলবো শুনি না আমি জোরে বলো আম্মা ইয়াতাসাআলুন আম্মা সাইকেল টান তিন আলিফ ওটা চার আলিফ টান হ্যাঁ বলো আম্মা ইয়াতাসাআলুন তারপরে আনিন নাবাইল এই আবার গুন্না আছে না এখানে আনিন নাবাইল গুন্না তো করলা না গুন্না আছে কি না বলো কি গুন্না বলতে পারবা তাড়াতাড়ি দ্রুত কি গুন্না হইল না নুন আমি কি বলছি নুনে তাসজিদ আছে এটাও তো অজীব গুন্না আনিন নাবাইল আযীম বলো আনিন নাবাইল আযীম আহারে আনিন নাবাইল বলো আনিন নাবাইল আযীম 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 হ্যাঁ তারপরে الذي هم فيه مختلفون الذي هم فيه مختلفون الذي هم فيه مختلفون ঠোঁট গোল করেন ফুন এই দেখেন গোল হয় কিনা ফুড ফুন আমার দিক তাকান আমার মতো করবেন ফুড ফুন তারপরে কাল্লা কাল্লা সায়ালামুন কাল্লা সায়ালামুন ঠিক আছে তাহলে কি পড়তে হবে জোরে পড়তে হবে সবসময় হ্যাঁ আচ্ছা এখন শোনো তুমি আগে যা পড়ছো তা কি হয়েছে কিছু তোমার কাছে কি মনে হয় পড়া হয় নাই তুমি কয় পারা হিফজ পড়ছালা এক পারা 30 নম্বর পারা হিফজ পড়ছো এখন তোমার কাছে কি মনে হয় সে এক পারা কিছু হয়েছে আর নাজারা যা পড়ছো তাও হয় নাই অর্ধেক হয়েছে আর হয় নাই অর্ধেক নাজারা পড়ছো পড়ার পরে হিফজ দিয়ে দিয়েছে হিফজ এক খতম পড়ি হিফজ ভালো হয়ে রইলে আবার আউলি দিস মানে তাহলে তুমি কি পড়লা এই যে এই কয়টা বছর পড়তেছো 2 বছর হ্যাঁ 2 বছর এই 2 বছর বয়সে যা পড়লা তা কিছু হয়েছে বলো মানে সব 0 নাকি সব বাদ এখন কোনো কাজে আসতেছে তো আসলে আমি প্রিয় অভিভাবকবৃন্দ আপনাদেরকে বলতেছি আপনারা এই দেখেন এই বাচ্চাটা 2টা বছর পর্যন্ত পড়তেছে
তো পড়ার অবস্থা দেখেন কতটা খারাপ এবং কি অবস্থা। এই ভুল ধরে শেষ করা যাবে না, কিছুই হয় না টোটাল। মানে আমরা শুরুর থেকে ইলমুল কোরআনে যেভাবে আমরা শুরুর থেকে বাচ্চাদেরকে শিখাই, আর ওদের এই হিফজ নেওয়ার পরেও অবস্থাটা দেখেন। আর আমাদের বাচ্চাদের তেলাওয়াত দেখলে আপনারা বুঝতে পারবেন, অনেকগুলো তেলাওয়াত দেওয়া আছে। এখন আপনারা আমার কাছে আসেন কখন জানেন? সময় শেষ করে, একদম যখন সময় শেষ 2 বছর 3 বছর হয়ে যায়, ভালো মাদ্রাসায় পড়ান। আপনারা শুধুমাত্র একটা বাচ্চাকে আদর স্নেহ দিতে গিয়ে তারপরে কি করেন, বাড়িতে রাখেন, রাইখে পরে কি করেন, এবারে চিন্তা করেন হারে মায়ের মন, বাড়িতে রেখে তারপরে পড়ান, কিচ্ছু হবে না ভাই। আপনার বাচ্চাকে একটু বাড়ির থেকে দূরে বের করেন, নয়তো বা কাজ হবে না। আর টাকার দিকে তাকাইয়েন না, 2 টাকা দেখলে সেখানে লাভ দিয়ে পড়েন না। একটু মাথায় রাখবেন, আপনারই সন্তান, আপনার মূল্যবান সন্তান, আপনার জীবনের থেকেও দামি। এটার পিছে ইনভেস্ট করেন, কাজ হবে। এদের পিছে ইনভেস্ট করেন, এটা মাথায় রাখতে হবে। যাই হোক, তাদেরকে মারা সমাধান না, ধরে 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 শিখাইতে হবে। আর এই বাচ্চাটা মাদ্রাসা থাকতেও চায় না, কিন্তু এখন তোমার কাছে কেমন লাগে? ভালো লাগে। ভাল লাগে এই মাদ্রাসায় লেখাপড়া? কেমন ভালো। সবার তেলাওয়াত কেমন? ভালো। অনেক সুন্দর লাগে তাই না? আর পরিবেশও ভালো লাগে তাই তো? আপনারা ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। আর আপনার সোনামণিকে ভর্তি করাতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আমাদের লোকেশন বরিশাল বিভাগ, পিরিজপুর জেলা, মঠবাড়িয়া উপজেলা, মিরুখালী ইউনিয়নে অবস্থিত ইলমুল কোরআন মাদ্রাসা। আমি সকলের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করবেন না, ভালো একটি প্রতিষ্ঠানে দিন। এবং আরও অনেক বিষয় আমরা পরামর্শ দিয়ে থাকি হিফজ বিষয়ে। আপনারা এই ভিডিওটি যার সামনে পড়েছে অবশ্যই পেজটি ফলো করবেন। আমি আরেকটি বিষয় আপনাদেরকে ভিডিও দেব কিছুক্ষণ পরে, অথবা আগামীকালকে আপনারা ভিডিওটা পাবেন। সে বিষয়টা হলো, আমাদের যে কোনো প্রতিষ্ঠান থেকে যে আপনার সন্তানরা কিছুদিন পরে পড়ার পর আর পড়তে চায় না, এবং কি করলে পড়তে চাবে, কিভাবে হাফেজ বানানো যাবে, এই বিষয় নিয়ে ইনশাল্লাহ পুরো দমে আমি একটি 3-4 মিনিটের একটি ভিডিও দেবো। ভালো থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।